হতে পারে আগামী 5 বছর পরে দুনিয়া উলট পালট হয়ে যাবে। মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক জামানা আসবে মুসলমান দেখলে ইহুদি পালাবে। কোন ইহুদি যদি পৃথিবীর কোন দেশে থাকে, যদি বলে এখানে মুসলমান আছে, যে দলের হোক, যে মতের হোক, যে সংগঠনের হোক, মুসলমান আছে একথা যদি জানে, তাহলে ইহুদিরা পালাবে। পালাতে পালাতে মিম ওয়ারাইল হাজার ওয়া শাজার, গাছের পিছনে, পাথরের পিছনে, দেওয়ালের পিছনে লুকাবে, লুকিয়ে থাকবে মুসলমান হাত থেকে বাঁচার জন্য। আল্লাহর হুকুমে গাছ কথা বলবে, পাথর কথা বলবে। ফকাল হাজার ওয়া শাজার ইয়া মুসলিম তাআল হাদা ইহুদি মিন খালফি, কোথায় আছো মুসলমান? গাছ বলবে, পাথর বলবে, কোথায় আছো মুসলমান? আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, ফাকতুলহু, তাকে গুলি করো। হযরত বলেন, এই দৃশ্য দুনিয়াতে যতদিন হয় নাই ততদিন কিয়ামত হবে না। তাহলে ফাইনাল খেলা এখনো বাকি আছে। আসুন, দুনিয়াতে কোনো শ্রম বৃথা যায় না, কোনো মেহনত যায় হয় না। আমরা প্রস্তুতি নিই, আমরা প্রস্তুতি নিই। অনেকে অনেক কথা বলবে, অনেকে অনেক কথা লিখবে। ইংরেজিতে একটা কথা আছে, ডগ বার্কস ক্যারাভান গোস। রাস্তা দিয়ে যখন মুজাহিদরা যায়, সশস্ত্র যোদ্ধারা যায়, প্রতিরোধ যোদ্ধারা যখন রাস্তা দিয়ে যায়, গাড়ি নিয়ে, ঘোড়ার পিঠে, উটের পিঠে যখন যায়, অস্ত্র বাঁধা, লক্ষ্য হচ্ছে ময়দানে যাবে, ওয়ারফিল্ডে যাবে, তখন গলির মুখে কিছু ক্যাঁসারা কুত্তা, নেড়ি কুত্তা ঘেউ ঘেউ করতে থাকে। কিন্তু কাফেলা মুজাহিদের পিছনে ফিরে তাকাবার টাইম নেই, গলির মুখের দিকে তাকাবার টাইম নাই। ডগ বার্কস ক্যারাভান গোস, কুত্তা হুইসুই করতে থাকবে, কাফেলার সামনে যেতে থাকবে। সম্মানিত হাজরিন, যে মুহূর্তে 18-13 হাজার গাজার মুসলমানকে মেরে ফেলছে, সেই মুহূর্তে সৌদি আরবের রাজধানী রিয়াদে আমার কাছে একটা চিঠি আছে, কেউ চাইলে দেব। হযরত মাওলানা সাজ্জাদ খলিলুর রহমান সাজ্জাদ নদভী, তিনি নদওয়াতুল উলামার মুহাদ্দিস ছিলেন, সুফি জুলফিকার নকশবন্দির খলিফা। উনি একটা চিঠি লিখছেন, ভারতের বড় বড় মাদ্রাসা, ভারতের বড় বড় সংগঠন যা আপনারা খেদমত করছেন, আমরা আলহামদুলিল্লাহ আপনাদের খেদমতকে কদর করি, কিন্তু যে হারে মানুষ মেরে ফেলছে আমরা নীরব থাকতে পারি না। আর এই মুহূর্তে সৌদি আরবে নাচ গানের আসর বসেছে। वेस्टर्न म्यूजिक के महफिले सजाए जा रहे हैं। এটা উর্দু চিঠি আমার কাছে আছে, আপনারা হোয়াটসঅ্যাপে চাইলে দেব। दर्दमंदाना पे नेम बरहाना निस्वाने जिस्म की डेमोन्स्ट्रेशन किया जा रहा है। फारसी निम माने अर्धेक, बरहाना माने उलंग, निस्वाने जिस्म माने মেয়েদের শরীর অর্ধ উলঙ্গ। ওখানে দেখানো হচ্ছে ওয়েস্টার্ন মিউজিক, পাশ্চাত্য গান চলছে। তিনি বলছেন, আমরা অ্যাম্বাসেডারের সাথে যোগাযোগ করে একটা প্রতিবাদ লিপি সৌদি বাদশার কাছে আমরা কি পাঠাতে পারি না? তিনি চিঠি লিখছেন। সৌদি আরবের সাথে মিশর, মিশরের সাথে ফিলিস্তিন। কোথায় আমাদের কি হইল? আমাদের ভাইদেরকে তারা মেরে ফেলে। এখন আমাদের কাজ হচ্ছে আল্লাহর দরবারে আমরা ফিলিস্তিনি মুসলমানের জন্য দোয়া করব। আর দোয়া মুখলিবাদা, চোখের পানি ফেলে আমরা ফিলিস্তিনের মুসলমানদের মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করব। 2, ফজরের নামাজে কুনুতে নাজালা পড়ব। 3, ইহুদির তৈরি জিনিসপত্র আমরা খাবো না, কিনবো না। কোকা কোলা, পেপসি, স্প্রাইট, ফান্তা, ফেয়ার অ্যান্ড লাভলি, এগুলো আমরা কিনবো না। এগুলো লিস্টে আছে। লিস্টেও যদি কেউ জানতে চান কি বাদ দিয়ে কি কিনবেন, সেটা আমি আপনাকে দেব। 01711821656 যোগাযোগ করেন, আমি দেব। সাবান, লাক্স ব্যবহার না করলে কি আমাদের চলে না? আমরা তো ক্যাশ সাবান ব্যবহার করতে পারি,
বাটা কোম্পানির স্যান্ডেল ছাড়া কি আমাদের চলে না? আমরা তো অ্যাপেক্স ব্যবহার করতে পারি। ক্লোজ আপ ব্যবহার না করলে আমাদের চলে। আমরা তো মেডি প্লাস ব্যবহার করতে পারি। কি কিনবো কি কিনবো না। ম্যাকডোনাল্ড তারা মুরগিকে সাইজ করি, বেসন দিই, ফ্রেঞ্চ ফ্রাই করি, সারা পৃথিবীতে বেচে। তুরস্ক ম্যাকডোনাল্ড কোম্পানির খাবার বন্ধ। নেসলে কোম্পানি এরা কফি বানায়, আমাদের তো অংশ নাই, আমরা তো আদাবি অংশ। আমরা যখন কফির দোকানে যাই, কফি দাও, কোন কফি? দেয়ার ইজ মেনি টাইপস অফ কফিস। আমি মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় 18 ধরনের কফি খাইছি। কফির বাগানে ঢুকে লুয়াক কফি, এটা পৃথিবীর শ্রেষ্ঠ কফি, অসম্ভব তিতা। লুয়াক কফি এটা আমাদের দেশে খান্ডাস আছে না, খান্ডাসের পায়খানা থেকে তৈরি করে। তো পায়খানা ঠিক পায়খানা নয়, সেটা হচ্ছে হাটাস, সাজ্ঞা ভাষা বলে খান্ডাস। খান্ডাস কফি গাছের উপরে উঠে খুব পরিষ্কার পরিচ্ছন্ন পুষ্টি এরকম কফি খায়। এবং কফির বাইরে একটা বড়ির মতো একটা শ্বাস আছে, এটা ঠান্ডা আছে, খাটাসে খায়। এরপরে বিসি আছে, বিসিটা অসম্ভব শক্ত, বিসি বাংলে ভিতরে কফি। এখন এগুলো খায়, মনে করেন সন্ধ্যা খাইলেও সারা রাত তার পেটের ভিতরে থাকলো, পেটের ভিতরে গরম আছে, এই গরমের কারণে কফিগুলো অনেকটা সিদ্ধ তো হয় না, এটা গরম ভাব পায়। সকালবেলা যখন পায়খানা করে লোকেরা আসি, পায়খানা থেকে ওই বিসিটা নিই, দুই দেয়, এরপর এটা ভাঙি, এটা বানায়। আমি ওই কফি ফ্যাক্টরিতে গেছি মালয়েশিয়ায়, এটা পৃথিবীর শ্রেষ্ঠ দামি কফি লুয়াক। তো খাইছি, এক কাপ নেই, 18টা দিছে, একটা খাইছি, অসম্ভব তিতা। চিনি যত দিবেন তিতা যাওয়ার কথা নেই। তো নেসলে কোম্পানিও কফি বানায়। তা আমরা মুসলমান হিসাবে বলবো না, ভাই তুমি যে আমারে কফি দিচ্ছ, এই কফির কি নাম? যদি বলা হয় নেসলে, NESTLE, নেসলে, আমরা নেসলে কফি খাবো না, নেসলে কফি খাবো না। ম্যাকডোনাল্ড আমরা খাবো না। তুরস্ক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের মুসলমান 200 কোটি মুসলমান দুনিয়ায়, আমরা যদি কোকা কোলা বর্জন করি, পেপসি, স্প্রাইট, মিরিন্ডা আমরা ত্যাগ করি, লাল বাতি জ্বলবে, ইহুদির ব্যবসা লাল বাতি জ্বলবে। আমাদের একটু হুঁশ থাকা দরকার। নাচ গান এগুলো বাদ দিতে হবে, আল্লাহর সাথে তাল্লুক করতে হবে, আল্লাহর সাথে। আল্লামা ইকবাল বলেন, মাই তুঝকো বাতাতা হুঁ শমশি তকদীর উমম ক্যা হ্যায়, শমশির ও সিনা আউ্বাল তাউস ও রবাব আখির। আল্লামা ইকবাল বলেন, মুসলিম উম্মত মাথা উঁচু করে দাঁড়াতে পারবে মুসলিম উম্মতের হাতে যদি অস্ত্র থাকে। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, সৌদি আরবিয়া, আরব আমিরাত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সব মুসলমানের দেশ। মালি মুসলমানদের দেশ। ওই দেশের সরকার প্রধানদের হাতে যদি উন্নত অস্ত্র থাকে, মুসলমানরা দুনিয়ার রাজত্ব করবে। তাউস ও রবাব আখির, নাচ গান, হারমোনিয়াম, বেহালা বাদক যদি মুসলমানের হাতে থাকে, পতন অনিবার্য, পতন অনিবার্য, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের মুসলমানদের ঐক্য ওয়াহদাতে উম্মত ধরে রাখার, ইহুদিবাদ জায়নবাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তোলার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। সম্মানিত হাজিরিন, যারা ইসলামী আন্দোলনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, একটা খোলাফায়ে রাশিদিনের আদলে একটি সুন্দর শাসন কাঠামোর জন্য যারা জীবন দিয়েছেন, তাদের জীবন ব্যর্থ হবে না ইনশাআল্লাহ। दुनिया में मुस्लिम मिस्र खुर्शीद जीते हैं, इधर डूबे उधर निकले, उधर डूबे इधर निकले। দুনিয়াতে মুসলমান থাকে সূর্যের মতো, একদিকে ডুবে আরেকদিকে উঠে। যেখানে বিপর্যয় সেখানে মুসলমানদের জয় জয়কার হবে।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ আছে। হযরত বলেন, এমন এক জামানা আসবে, ইজা রাআইতুমুর রাআতিস সাউদা মিন ক্বাবলি খুরাসান, মিশকাত শরীফ, যদি তুমি দেখো খোরাসান, কিছু আফগানিস্তানে আছে, কিছু ইরানে আছে, এই খোরাসানের এলাকা থেকে কালো পতাকা নিয়ে যদি কোনো দল, কোনো জামাত আসে, তুমি তাদের দলের সাথে বেরো, কারণ তারা ইমাম মাহাদির সৈন্য। এবং ইহুদিদের কিতাবে আছে, we are preparing ground for the appearance of a deliverer who will be the blood of Zion. একজন বৌদ্ধ মুসলমান হতে পারে, একজন হিন্দু মুসলমান হতে পারে, একজন জেলে মুসলমান হতে পারে, পৃথিবীর কোনো মানুষ ইহুদি হতে পারে না। ইহুদির ছেলেরাই, ইহুদির মেয়েরাই ইহুদি হবে। ধর্ম পরিবর্তন করি ইহুদি হওয়ার সুযোগ নাই। তারা বলছে আমরা যদি মুসলমানদেরকে মেসাকার করতে পারি, কাবা মদিনা শরীফকে নিয়ে যদি আমাদের প্রমিসড ল্যান্ড, প্রতিশ্রুত ইহুদি রাষ্ট্র করতে পারি, তখন আমাদের মহান নেতা আসবেন, সেভিয়ার অফ দ্য হিউম্যানিটি, মানবতার ত্রাণকর্তা আসবেন, হু উইল বি দি ব্লাড অফ জায়ন, যার শরীরের ভিতরে ইহুদির রক্ত আছে। এইটার নাম হাদিসের ভাষায় দাজ্জাল। দাজ্জাল আসার জন্য তারা তৈরি করছে, দুনিয়া তৈরি করছে। দাজ্জাল তো আসবেই, হাদিস দ্বারা প্রমাণিত। এগুলো দাজ্জাল আসার পরিকল্পনা শুরু হয়েছে, ইমাম মাহাদি আসারও পরিকল্পনা আমাদের বাস্তবায়িত করতে হবে। ফাইনাল খেলা হবে ইনশাআল্লাহুল আজিজ, ইনশাআল্লাহ। আমাদের আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক লোক আসি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু হাফেজ আলেম কারি দেন আমাদের নজদ, নজদ মানে রিয়াদ, আমাদের ওই এলাকায় আমরা দাওয়াত তাবলীগ তালিমের ব্যবস্থা করব, যারা মুসলমান হবে তাদেরকে কোরআন শিক্ষা দেব। বুখারী শরীফে আছে 70 জন এবং আর রহিকুল মখতুমে আছে 27 জন। আমরা বুখারীটা নেব। গেছেন বীরে মৌনা, কিতাবুল মাগাজিতে আছে, বীরে মৌনা, মৌনা কূপের কাছে যখন গেল, কাফেররা ঘিরি ধরেই 69 জনকে শহীদ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি দিয়েছেন হারাম ইবনে মিলহানের হাতে, এই চিঠিটা তুমি ওই এলাকায় যাই, ওই এলাকার যে আমির তুফাইল ইবনে আমের, তাকে দিবে। তো জব্বার নামে কাফের আসি, লম্বা একটা বর্ষা, এটা ডান্ডা, লোহার ডান্ডা, সামনে চিকন, নৌকদার, তেজদার, আসি হারাম ইবনে মিলহানের বুকের উপর মারি দিল। সামনে তো ছুরি আছে, ডান্ডা পুরোটা বুকের ভিতরে ঢুকিয়ে গেল, ছুরিটা পিছন থেকে বাইরে হয়ে গেল, ডান্ডা রয়েছে বুকের ভিতরে। বুখারী শরীফ। তখন তিনি চিৎকার দিয়ে বললেন, ফুস্তু ওয়ারাব্বিল কাবা, কাবার মালিকের কসম, আমি পরীক্ষায় পাশ করেছি। জব্বার বললেন, আমি তো তার জীবন শেষ করে দিলাম, দুনিয়াতে আলো আছে, আমি তার কবরের ভিতরে আঁধার করে পাঠিয়ে দিলাম। ছেলে মেয়ের মুখ তো সে আর কোনোদিন দেখবে না, নড়াচড়া করতে পারবে না, আমি তার জীবন ফিনিশ করে দিয়েছি। সে বলতেছে আমি পরীক্ষা পাস করেছি। কাইফা ফাজা, কি করে কামিয়াব হয়? তো বন্ধুদের কাছে গিয়ে বলেন, ভাইরা আমার একটা কথা বলো, আমি যখন হারাম ইবনে মিলহানের বুকের উপরে বর্ষা মারি দিছি, বুকের ভিতরে ঢুকি পিঠ দিয়ে বের হয়ে গেছে, তখন সে বলতেছে ফুস্তু ওয়ারাব্বিল কাবা, কাবার মালিকের কসম, আমি পরীক্ষা পাস করেছি, আমার জীবন সফল। ব্যাপার কি? তখন ওনারা বললেন যে মুসলমানদের আকীদা, মুসলমানদের বিশ্বাস, আল্লাহর পথে যারা প্রাণ দেয় তারা মরে না। বাল্লাহায়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পায়। ওয়ালা তাহসাবান্না, গুমান বিমত করো, সন্দেহ পর্যন্ত করবে না তারা যে জীবন্ত। এই বিশ্বাসের কারণে তিনি বলছেন আমি তো জান্নাত পেয়ে গেছি। তখন জব্বার বলেন, ভাই ঈমান যদি এত বড় দামি হয়, বিশ্বাস যদি এত বড় দামি হয়, আমি এখন থেকে মুসলমান। সৈয়দ আবুল হাসানের নদীর একটা কিতাব আছে আরবিতে, কিতাবু সিরাতুল আম্বিয়া, কিতাবু খাতামুর রাসূল,
লিল ফিতিয়ান ওয়াল ফাতায়াত কিতাবে এটা আছে। একটা কথা ফুস্তু ওরাব্বিল কাবা, এ কথার কারণে বহু পুরানো কাফের মুসলমান হয়ে গেছে। সাহাবায়ে কেরামদের জীবনী পড়বো, বাজারে আসছে আলহামদুলিল্লাহ। এর আগে এত জামে মানে, এত দালিলিক, মুদাল্লাল, মুফাসসাল, এত বিস্তারিত অরিজিনাল সোর্স থেকে হাদিসের কিতাব বাংলাদেশে আর আসে নাই। এখন আসছে 17 খণ্ড। এই গত 2-3 মাস থেকে বাজারে আছে। প্রথম খণ্ডে আমার একটা ভূমিকা আছে, আমার একটা লেখা আছে প্রথম খণ্ডে সাহাবায়ে কেরামদের জীবনী। ভারতের দারুল মুসান্নিফিন উত্তরপ্রদেশের, ওখানে একটা একাডেমি আছে, শিবলি একাডেমি। ওখানকার বড় বড় আলেম বসি অরিজিনাল কোরআন হাদিস থেকে সাহাবায়ে কেরামদের নির্ভরযোগ্য জীবনী তারা লিখেছেন। এগুলো পড়লে ঈমান তাজা হবে। আমাদের সাহাবাওয়ালা জিন্দেগি লাগবে, সাহাবার মতো ঈমান, সাহাবার মতো আমল আমরা চেষ্টা করবো যতটুকু পারি इंशाअल्लाह अज़ीज़। बातिल से दबने वाले आया समा नहीं, हम 100 बार कर चुका है तो इम्तिहान हमारा। আমরা বারে বারে পরীক্ষা দিয়েছি, আগামী দিনেও আমরা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। बातिल से दबने वाले आया समा नहीं, हम 100 बार कर चुका है तो इम्तिहान हमारा। কথা শেষ। একটা দোয়া শিখাই, আমার মুখে মুখে বলুন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। ফজরের আজান দিলে মসজিদে যাবেন। ইসলামী আন্দোলন কর্মীদেরকে মসজিদের সাথে সম্পর্ক থাকা চাই। ফজর আজান দিলে মসজিদে যাবেন। সুন্নত আদায় করি, 40 বার এই দোয়া পড়বেন। শেখুল ইসলাম আল্লামা হাফিজ ইবনে তাইমিয়া বলেছেন মাজমাউল ফাতাওয়া কিতাবে। এরপরে ফজরের নামাজ ইমামের পিছনে আদায় করি, তাসবিহ তাহলিল করে ঘরে আসবেন। এই অভ্যাস যদি করে ফেলতে পারি, আল্লাহ আপনাকে একটা গুপ্তধন হাতে দিবেন। এটা গোপন ধন। কি দিবেন আল্লাহ সেটা বলেন নাই। বহু জায়গায় আল্লাহ বলছেন এটা করলে এটা দেবো, এটা করলে এটা দেবো। কুল আল্লাহ শরীফ যদি 10 বার পড়ো, বানাল্লাহ কাসারান ফিল জান্নাহ, বেহেশতে আল্লাহ পাক তোমার জন্য একটা রাজবাড়ি তৈরি করে দিবেন। মান করা সূরাতুল ইখলাস 20 মাররা, 20 বার যদি সূরা কুল আল্লাহ শরীফ পড়ো, বানাল্লাহ কাসারাইন, 2টা রাজবাড়ি আল্লাহ আপনারে দান করবেন। মান করা সূরাতুল ইখলাস 30 মাররা, 30 বার যদি কেউ পড়ে, বানাল্লাহু লাহু সালাসাতা কুসুরিন, 3টা রাজবাড়ি আল্লাহ আপনারে দান করবেন। এটা করবে, এটা দেব। কিন্তু এই ব্যাপারে বলতেছেন আমি কি দেব এটা আমি বলবো না, এটা আমার একটারে রাখি দিলাম, আমি দেব, তুমি পাবে। হতে পারে জান্নাতুল ফেরদাউস, চোখ বন্ধ হওয়ার সাথে সাথে জান্নাতুল ফেরদাউস। হতে পারে মৌতের সময় যে কষ্ট পায়, গশি ইন্নালিল মৌতি সাকরাত, এটা আল্লাহ তাআলা আসান করে দিবেন। হতে পারে কবরের আযাব থেকে আল্লাহ মুক্তি দিবেন। কি দিবেন আমরা জানি না। আমরা আগামীকাল থেকে ইনশাআল্লাহ আজিজ শেখুল ইসলাম আল্লামা হাফিজ ইবনে তাইমিয়ার এই তাসবিহ, এগুলো সব আল্লাহর প্রশংসা, আমরা পড়তে থাকবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন।